শ্রীমদ্ ভগবদ্ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ শ্লোক 21 থেকে 30। শ্লোক 21। যো যো জং জং তনুং ভক্ত শ্রদ্ধয়াচ্চিতুমিচ্ছতি তস্য তস্যাচলং শ্রদ্ধাং ত্বমেব বিদ্ধাম্যহম। যে যে ভক্ত যেই দেব রূপ মূর্তিকে শ্রদ্ধার সহিত পূজা করিতে ইচ্ছা করেন, সেই ভক্তের সেই মূর্তির প্রতি দৃঢ় শ্রদ্ধাকে অন্তর্যামী স্বরূপ আমি বিধান করিয়া থাকি, অর্থাৎ আমি তার ফল প্রদান করি। শ্লোক 22। সতয়া শ্রদ্ধয়া যুক্তস্য তস্য রাধনমোহিতে লভতে চ ততো কামান ময়ৈব বিহিতান হিতান। সেই ভক্ত সেই দৃঢ় শ্রদ্ধার সহিত যুক্ত হইয়া সেই দেবতার মূর্তির আরাধনা করিয়া থাকেন, তাহাদের সেই দেবমূর্তির আরাধনা থেকে প্রাপ্ত কাম্য বিষয়ক ফল আমি প্রদান করি। শ্লোক 23। অন্তবন্তু ফলং তেষাং তদ্ভবত্যল্পমেধসাম দেবান দেবজয়ো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি। কিন্তু অন্য দেবতার পূজারীগণ অল্প বুদ্ধি সম্পন্ন হয়, কারণ অন্য দেবতার পূজা করে যে ফল লাভ হয় তার স্থিতিত্ব খুবই কম, অর্থাৎ প্রাপ্ত ফল বিনাশী হয়। দেব পূজকগণ যে দেবতাকে পূজা করেন সেই দেবতাকে প্রাপ্ত হন, কিন্তু আমার ভক্তগণ আমাকে পেয়ে থাকেন। শ্লোক 24। অব্যক্তং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মাম বুদ্ধয় পরং ভাবমজানন্তে মমাব্যয়ম অনুত্তমম। অবোধ ব্যক্তিগণ আমার নিত্য সর্বোত্তম মায়ার অতীত স্বরূপ জন্ম, গুণ, কর্ম, লীলা আদি তত্ত্ব না জানিতে পারিয়া প্রাপঞ্চালিত নিরাকার ব্রহ্মই মনুষ্য আকারে বাসুদেব গৃহে ইদানীং জন্মপ্রাপ্ত হইয়াছে বলিয়া অনেকে মনে করেন। শ্লোক 25। নাহং প্রকাশং সর্বস্য যোগ মায়া সমাবৃত মূঢ়োऽহং নাভিজানাতি লোকো মাম যমব্যয়ম। আমি যোগমায়ার দ্বারায় সমাবৃত, অর্থাৎ সম্যকভাবে আচ্ছাদিত থাকায় সকলের নিকট প্রকাশিত নই। এই জন্য এই মূঢ় লোকগণ আমাকে জন্মাদি শূন্য নিত্য স্বরূপ বলিয়া জানিতে পারে না। শ্লোক 26। বেদাহং সমতীতানি বর্তমানানি চার্জুন ভবিষ্যানি চ ভূতানি মন্তো বেদ ন কশ্চন। হে অর্জুন, আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই ত্রিলোকবর্তী স্থাবর জঙ্গম প্রাণীবর্গকে জানি, কিন্তু মায়া ও যোগ মায়া দ্বারায় জ্ঞানের আবরণ হেতু প্রকৃত বা অপ্রকৃত
কেহই আমাকে সমগ্র রূপে জানিতে পারে না। শ্লোক 27। ইচ্ছাদেশ সমুত্থেন দ্বন্দ্ব মোহেন ভারত সর্বভূতানি সম্মোহং স্বর্গে যান্তি পরন্তপ। হে ভারত পরন্তপ, জগৎ সৃষ্টির আরম্ভে যাবতীয় প্রাণী ইন্দ্রিয়ানুকূল বিষয়ে ইচ্ছা ও প্রতিকূল বিষয়ে বিদ্বেষ প্রাপ্ত হয়। এই ইচ্ছাও বিদ্বেষ হইতে জাত সুখ সুখাদি রূপ অজ্ঞান প্রাপ্ত হয়। এই রূপ অজ্ঞান দ্বারায় সম্যক রূপে মোহকে প্রাপ্ত হয়। শ্লোক 28। যে শান্তন্তগতং পাপং জনানাং পুণ্যকর্মণাম তে দন্ত মোহনির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়ব্রতা। কিন্তু যে সকল পুণ্যকর্মের আলোচনাকারী ব্যক্তিগণের পাপ আমার ইচ্ছায় ক্রমশ আমার কোনো ভক্ত সঙ্গের দ্বারা নষ্ট হয়, সেই সকল সুখ দুঃখাদি দ্বন্দ্বজ মোহশূন্য নিষ্ঠাপ্রাপ্ত ব্যক্তিগণ আমার ভজন করেন। শ্লোক 29। জরামরণ মোক্ষায় মমাশ্রিত্য যতান্তি যে তে ব্রহ্ম তদ্বিদু কীৎসন্নমধ্যাত্তং কর্ম চাখিলম। যাহারা জরা মৃত্যু হইতে মুক্তির কামনায় আমাকে আশ্রয়পূর্বক সাধনা করেন, তাহারা সেই ব্রহ্মকে, সমস্ত জীবাত্মাকে এবং নানাবিধ কর্মের জন্য জীবের সংসারকে অবগত হন। শ্লোক 30। সাধিভূতাদি দৈবং মাং সাধি যজ্ঞঞ্চ যে বিদু প্রয়াণ কালেপি চ মাং তে বিদ্ধর্যুক্ত চেতস। যাহারা অধিভূত ও অধিদৈবের সহিত এবং অধিযজ্ঞের সহিত আমাকে জানেন, সে সকল আমাতে আসক্ত চিত্ত ব্যক্তিগণ মৃত্যুকালেও আমাকে জানিতে পারেন। অধ্যায় 7 সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে।